দাউদ শরীফের 2528 নম্বর হাদিস 2528 এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله بايعني على الهجرة নবী গো আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, আপনি আমাকে হিজরতের উপরে বায়াত করে নেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমিও আপনার সাথে হিজরতে যেতে চাই। ওয়া তারাকতু আবাওয়াইয়া ইয়াবকিয়ান, তবে নবী গো আমি হিজরতে যেতে চাই, কিন্তু আমি ঘর থেকে আসার সময় আমার মা বাবা দেখলাম আমার জন্য কান্না করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, লা উবাইউকা হাত্তা তারজিআ ইলাইহিমা, আমি তোমাকে বায়াত করব না যতক্ষণ না তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। যাও যাও যাও, তোমার হিজরত করা লাগবে না, তোমার মা বাবার কাছে চলে যাও। আযহিকুহুমা কামা আবকাইতাহুমা ওয়া ফি রিওয়ায়াতিন ফাতুযহিকুহুমা কামা আবকাইতাহুমা, তুমি যেমন ঘর থেকে বাহির হলা তোমার মা বাবাকে কান্না করাইছো, যাও এখন মা বাবার খেদমত করার মাধ্যমে তাদেরকে হাসাইতে থাকো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে বললাম আমরা সবাই বুঝতে পারলাম মা বাবার খেদমত করা যাবে না। আরে কথা কয় না, এই যে 4টা-5টা হাদিস শুনলাম, কি বুঝলাম? মা বাবার খেদমত করা লাগবে না। আর একটু জোরে বলেন, সবাই একসাথে বলেন, লাগবে কি লাগবে না? আমাদের মধ্যে এমন বহু সন্তান আছে যারা মা বাবাকে অভিশাপ দেয়। আল্লাহর নবী বলছেন বুখারী শরীফের 5973 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ হলো মা বাবাকে সন্তানের অভিশাপ দেওয়া। সাহাবী প্রশ্ন করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, একজন সন্তান কেমনে তার মা বাবার অভিশাপ দেয়? এটা তো আমাদের মাথায় ধরে না। যেই মা তারে এত কষ্ট করে বড় করছে, যেই বাবা এত কষ্ট করে তার খাবারের ব্যবস্থা করে, ওই সন্তান কেমনে মা বাবাকে অভিশাপ দেয়? আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা কানগুলো খাড়া করে শোনো, মা বাবাকে অভিশাপ দেওয়ার মাধ্যম হলো ইয়ালআনুর রাজুলু আবার রাজুলি ফায়ালআন আবাহু ওয়া ইয়ালআনু উম্মাহু ফায়ালআনু উম্মাহু। এক ব্যক্তি কোন বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, ঝগড়া লাগার পরে আরেকজনের বাবাকে গালি দেয়, এমন লোক আছে না নাই? আরে জোরে কথা বলেন না, আছে না নাই? একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বাবাকে গালি দেয়, ফায়ালআনু আবাহু, সে ব্যক্তিও তার বাবাকে গালি দেয়, ওয়া ইয়ালআনু উম্মাহু ফায়ালআনু উম্মাহু, সে আবার তার মাকে গালি দেয়, ওই ব্যক্তি আবার ওই ব্যক্তির মাকে গালি দেয়। জোরে বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেন, যারা এমন করবে, যে ব্যক্তি তার মা বাবাকে গালি খাওয়াইলো, কেমন যেন সে তার নিজের মা বাবাকে অভিশাপ দিল। চিল্লায় বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য এমন মা আর বাবার নাম নিয়ে গালাগালি করা যাবে? আর একটু আস্তে কোন যাবে? আজকে থেকে তাওবা করবেন। কখনো যত বড় ঝগড়াই হোক, নিজের জন্মদাতা বাবার মাকে কখনো গালি শোনানো যাবে না, মা বাবাকে অভিশাপ দেওয়া যাবে না। মা বাবাকে অভিশাপ না দিয়া মা বাবার হকগুলো ঠিক মতো আদায় করতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন। পরে একটা সুন্দর হাদিস আছে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও আমার জামালপুরের মুসলমান ভাইরা, ও আমার নতুন নববধূরা, যারা নতুন বিবাহিত হয়ে তোমার স্বামীর ঘরে আসছো, তোমার শাশুড়ির খেদমত কেন করবা? তোমার মার খেদমত তুমি কেন করবা? তোমার শ্বশুরের খেদমত তুমি কেন করবা? তোমার বাবার খেদমত তুমি কেন করবা? এটা খুব খেয়াল করে শুনবেন। হাদিসের কিতাবের নাম হলো আস-সিলসিলাতুস সহিহা। এই কিতাবের 913 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال
এই হাদিসের বর্ণনা করেন নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم رأيتني دخلت الجنة ও আয়েশা, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহান। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে প্রবেশ করছি। فسمعت قراءة من القرآن وفي رواية فسمعت قارئا يقرأ القرآن আমি জান্নাতে প্রবেশ করার পরে একজন ব্যক্তির কোরআন তিলাওয়াতের আওয়াজ আমার দুই কানে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। আমি ফেরেশতাদের কাছে প্রশ্ন করলাম, মান হাদা? ও ফেরেশতারা, আমাকে বলো জান্নাতে আমার আগে আয়েশা কোন ব্যক্তি কোরআন তিলাওয়াত করতেছে? সুবহানাল্লাহ। ক্বালু হারিসা ইবনে নু'মান। ফেরেশতারা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার সাহাবী হারিসা ইবনে নু'মান। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী হযরত আয়েশাকে বললেন, কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর ওয়া ফি রিওয়ায়াতিন কাযালিকাল বীর কাযালিকাল বীর। সৎ কাজের প্রতিদান এমনই হয়ে থাকে, মা বাবার সাথে সদাচরণ প্রতিদান এমনই হয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা বাররান নাসি বিউম্মিহি। কারণ নবীর সাহাবী হযরত হারিসা ইবনে নু'মান এমন একজন ব্যক্তি ছিলেন যে তার মায়ের খেদমতের জন্য এক পায়ে সব সময় রেডি হয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হারিসা ইবনে নু'মান মা বাবার খেদমত করে নবীর আগে যায় জান্নাতে কোরআন তিলাওয়াত করতেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি মা বাবার খেদমত করি জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা রিজলাইহা। জান্নাত হলো সন্তানের জন্য মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে মানে হলো ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। যখন তোমার মা বাবা বুড়া হয়ে যাবে, মা বাবার শরীরে যখন শক্তি থাকবে, তখন তোমার দয়ার ডানা বিছানোর দরকার নাই। মা বাবা যখন অচল হয়ে যাবে, বুড়া বুড়ি হয়ে যাবে, ঠিক মতো চলতে পারে না, নিজের খানা নিজে খাইতে পারে না, বাথরুমে নিজে যাইতে পারে না, নিজে নামাজ রোজা করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে সমস্ত মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি। তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে, তোমার রহমতের দয়ার ডানাটা মা বাবার পায়ের নিচে বিছায় দিবা। সুবহানাল্লাহ। তোমার মা বাবা যখন খাইতে পারবে না, তুমি নিজে কামাই করে তোমার মা বাবাকে খাওয়াইবা। তোমার মা বাবা নামাজের ওযু নিজে বানাইতে পারবে না, তুমি নিজে গরম পানি করে ওযু করায় দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যদি সন্তান মা বাবা বুড়া হয়ে গেলে এমন মা বাবার হক আদায় করে রব্বুল আলামিন ওই ব্যক্তি মারা যাইতে দেরি, তার জন্য জান্নাত দিতে দেরি করবেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আরেকটা কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 8 নম্বর হাদিস বর্ণনাকারী হলেন হযরতে কাইসালা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি, একজন তাবিঈ ছিলেন। হযরতে কাইসালা ইবনে মাইয়াস রাহমাতুল্লাহি আলাইহি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, আপনি আমাকে কয়েকটা কবিরা গুনাহের কথা বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কবিরা গুনাহ হলো, বড় বড় কবিরা গুনাহ হলো 9টা। বলেন কয়টা? 1 নম্বর ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শিরিক করা। এটা হলো কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এবারে লিস্ট বলতে বলতে শেষ চায় বললেন, বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক। কোন সন্তান মা বাবার সাথে যদি এমন আচরণ করে যেই আচরণের কারণে মা বাবার চোখ দিয়া পানি পড়ে, এটা হলো কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় কবিরা গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। ও আমার জামালপুরের মুসলমান ভাইরা, সন্তানের খারাপ আচরণের কারণে মা বাবার চোখের পানি পড়ে। আপনাদের এলাকায় এমন আছে না নাই? আওয়াজে বোঝা যায় একজন এমন নাই, সবাই মা ভক্ত সন্তান। একটু থাকলে আওয়াজ করে বলেন এমন সন্তান আছে না নাই? যেই সন্তান কথার মাধ্যমে মায়ের চোখের পানি ফলায় দেয়, আছে না নাই? যেই সন্তান কাজের মাধ্যমে বাবার চোখের পানি ফলায় দেয়, আছে না নাই?
সন্তান মা বাবা বুড়া হয়ে গেলে আলাদা করে দেয়, নিজের ঘরে খাওয়ায় না, আসে না নাই? আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, যে সন্তানের আচরণের কারণে মা বাবার চোখের পানি পড়ে, ওই ব্যক্তি বড় একটা কবিরা গুনাহ করল। এরপরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা হযরতে তাইসারা ইবনে মাইয়াসকে ডাক দিয়ে বললেন, ও তাইসারা, আতাফরিকুন নার ওয়া তুহিব্বু আন তাদখুলাল জান্নাহ। ও তাইসারা, তুমি কি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যাইতে চাও নাকি? হযরতে তাইসারা বললেন, না, হ্যাঁ, আমি জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমরাও চাই কি চাই না? জোরে আওয়াজ করে বলেন, চাই কি চাই না? যারা যারা চাই তারা কানগুলো খাড়া করে শুনবেন। যুবক ভাইয়েরা, ও বুড়া বাবাজিরা, যারা অতীতে অন্যায় করেছেন, মা বাবার মনে কষ্ট দিয়েছেন, খেয়াল করে শুনবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ও তাইসারা, তোমার মা বাবা কি দুনিয়ায় এখন বেঁচে আছে নাকি? আলাকা আবাওয়ান ফাহাল্লাকা ওয়ালিদাকা, তোমার মা বাবা কি জীবিত আছে নাকি? হযরতে তাইসারা বলেন, না, বাবা আছে, আমার কাছে থাকে, আমার বাবা নাই। এটা বলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, লাউ আলালতালাহাত লাউ আলালতালাহাল কালাম ওয়া আত'আমতাহাত তুআম লাতাদখুলুন্নাল জান্নাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলেন, তাইসারা, তোমার মা যে জীবিত আছে, যেই মা তোমার ঘরে থাকে, লাউ আলালতালাহাল কালাম, তুমি যদি তোমার মায়ের সাথে নম্র ভাষায় কথা বলো, কথা কেমনে হবে? তুমি যদি তোমার মায়ের সাথে নরম ভাষায় কথা বলো, ওয়া তা'আমতাহাত তুআম, এবং নিজে কামাই কইরা নিজের কামাই থেকে যদি তোমার মাকে তুমি খাওয়াও, লাতাদখুলুন্নাল জান্নাহ, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দরফিল মুস্তাকবিল মারুফ। আল্লাহর নবীর সাহাবী বলেন, অবশ্যই অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার সাথে নরম ভাষায় কথা বললে, মা বাবারে নিজে রুজি করে খাওয়াইলে ঠিকানা হবে কোনটা? যদি বলেন জান্নাত। আল্লাহু আকবার বলেন। এজন্য আমার ভাইরা, জান্নাতে যারা যেতে চাই, মা বাবার সাথে ভালো আচরণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে যেমন জান্নাতে যাওয়া যায়, মা বাবার মনে কষ্ট দিলে, মা বাবার হক আদায় না করলে, ঠিক তদ্রূপ ভাবে দুনিয়া আখিরাতে ধ্বংস হইতে হয়। এজন্য আমার ভাইরা, আমরা সকলেই জানি, বনি ইসরাইলের একজন বড় ইবাদতকারী, বুখারী শরীফের 2482 নম্বর হাদিস, 2482 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم কানা রাজুলুম মিন বানি ইসরাইল, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, ইউকালু লাহু জুরাইজ, তার নাম হলো জুরাইজ। কানা ইউসাল্লি ফি সাওয়াতিহি, সে তার ইবাদতখানায় নামাজ পড়তেছিল। ফাজাআত উম্মুহু, তার মা চলে আসলো। তার মা আয়েশা ডাক দিল, ইয়া জুরাইজ আনা উম্মুকা জিবরি, ও জুরাইজ, আমি তোর মা, আমি তোমারে ডাকতেছি, আমার ডাকে তুমি জবাব দাও। জুরাইজ বলতে লাগলো, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, সালাতি ওয়া উম্মি, আমার নামাজ আমার মা, আমি কি নামাজ পড়তেই থাকবো নাকি মায়ের জবাব দিব? এ কথা বলে জুরাইজ নামাজ চালায় গেল। এরপরে নবী বলেন, মা 3 বার ডাক দিয়েছে। মুসলিমের রওয়ায়াতে 3 বার, বুখারীর রওয়ায়াতে 1 বার। ডাক দেওয়ার পরে হযরতে জুরাইজ জবাব দেয় না। অনেক বড় আল্লাহর ওলি ছিল, নফল নামাজকে প্রাধান্য দিয়া মায়ের ডাকে জবাব দেয় নাই, নামাজ চালায় গেছে। তখন তার মা মনে বড় কষ্ট পাইল, অনেক রাগান্বিত হয়ে একটা বদদুয়া দিল, আল্লাহ তোরে কোন জিনাকারের অপবাদ না দিয়া যাতে মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ। এত বড় আল্লাহর ওলি, যাকে পুরো এলাকার সবাই পীর হিসাবে মানে, যার ইবাদতখানা এলাকার সবাই বানায় দিছে, যার পিছনে সবাই ইবাদত করে, যার কথা মতো সবাই চলে, এত বড় একজন আল্লাহর ওলি মায়ের কথায় জবাব না দেওয়ার কারণে একটা বদদুয়া মা দিয়ে ফেলছে। আল্লাহর দরবারে বদদুয়াটা কবুল হয়ে গেছে। হঠাৎ করে একটা জিনাকার ব্যভিচারিণী নারী, তার গর্ভের মধ্যে রাখালের সাথে জিনা করার কারণে বাচ্চা চলে আসে। এবার ওই জিনাকারিণী নারী এলাকার মধ্যে গুজব ছড়াইয়া দিল, আমার পেটে যেই বাচ্চা আছে, এটা ওই যেই দরবেশ, যেই পীর বাবা আছে, যে খানকার মধ্যে সব সময় ইবাদত করে, ওই জুরাইজ আমার সাথে জিনা করেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ করে বলেন, মহিলা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? আল্লাহর নবী বলেন, মহিলা যখন এই কথা বলল,
এলাকার সবাই খেপে গেল, সবাই একসাথে হয়ে যায় জুরাইজের ইবাদত খানা ভেঙে দিল। তুমি আমাদেরকে ইবাদত শিখাও, তোমাকে দেখে আমরা ইবাদত করি, তোমার থেকে পরামর্শ নিয়ে আমরা আল্লাহর জিকির করি, আর তুমি জিনার মধ্যে লিপ্ত হইছো, আমরা তোমার এই ইবাদত খানা রাখবো না, ভেঙে দিয়েছি। এদিকে জুরাইজ আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেল। আল্লাহ, মনে হয় আমার মায়ের বদদোয়াটা লেগে গিয়েছে। ও আল্লাহ, আপনি ভালো করেই জানেন আমি কোনো জিনা করি না। ও মাওলা, আপনি আমাকে অপবাদ থেকে বাঁচায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করার পরে এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে কবুল হয়ে যাওয়ার পরে ওই জিনাকারী বেবিচারী নারী সন্তানটা দুনিয়ায় আসলো। এখন মায়ের কোলে দুধ খায়, এমন অবস্থায় এলাকার সবাই জমা হয়েছে, বিচার করবে, ফাইনালি বিচার করবে। এমন সময় আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি সালাসাতুন আও আরবাআ। মায়ের কোলের মধ্যে দোলনায় থেকে কথা বলছেন পৃথিবীর ইতিহাসে মাত্র 3টা অথবা 4টা শিশু। কয়টা? 3জন অথবা 4জন। একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো ওই যে জিনাকারিনী নারীর সন্তান। তার জবান আল্লাহ খুলে দিলেন, সে বলতে লাগলো, এলাকার মানুষ শোনো, আমার বাবা এই ইবাদতকারী জুরাইজ না, বরং আমার বাবা হলো অমুক রাখাল। বলেন সুবহানাল্লাহ। এই শিশু বাচ্চা যখন জবান খুলে বলে দিল, সবাই আবার তার কাছ থেকে মাপ চাইলো, আবার ইবাদতখানা আরো সুন্দর করে বানায় দিল। আল্লাহু আকবার বলুন না। এবার বুঝে থাকলে বলুন তো, এই যে জুরাইজ নামক এত বড় আল্লাহর ওলির এমন অবস্থা হয়েছে কিসের জন্য? মায়ের বদদোয়া নিয়েছে এজন্য। এজন্য আমার ভাইয়েরা, প্রয়োজনে আপনাদের পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, আজকে থেকে ওয়াদা করেন, দুনিয়ার কারো কথা শুনে আমি মার মনে কষ্ট দিব না। বলেন ইনশাআল্লাহ। দুনিয়ার কারো কথায় কান দিয়ে আমি বাবার সাথে খারাপ আচরণ করবো না। বলেন ইনশাআল্লাহ।